Good evening, class. How are you? I hope you are all fine by the grace of God. Today we are going to solve an exercise from ABTA test paper, page 975. এখানে তোমাদের জন্য সুন্দর ইন্টারেস্টিং একটা ন্যারেশন চেঞ্জ দেয়া আছে। আগে পড়ে শোনাই তোমাদেরকে। কি লেখা আছে? রাজেশ said to দীপা, will you go to school today? তার মানে রাজেশ জিজ্ঞাসা করেছিল দীপাকে, will you go to school today? তুমি কি আজকে স্কুলে যাবে, এটা জিজ্ঞাসা করেছিল। এখানে তোমাদের খেয়াল করতে হবে যে কোনো ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে রিপোর্টেড স্পিচটা খুবই ইম্পর্টেন্ট। এটা খেয়াল করো, তুমি কি যাবে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার ইংরাজি হচ্ছে আস্কড বা ইনকোয়ার্ড, তাই তো? আমরা কি করব জানো, এই সেড টুর জায়গায় ওই ইনকোয়ার্ডটাকে বসাবো বা আস্কটা বসাবো। যারা ইনকোয়ার্ড লিখতে পারবে তারা লিখবে, আর যারা পারবে না তারা কি করবে, সহজে ASKED আস্কটা বসিয়ে দেবে। কারণ তোমাদের ইনকোয়ার্ড বানান যাদের গুলিয়ে যাবে তাহলে তো সব ভুল হয়ে যাবে না। তাহলে আমি কি করব বলো তো, এখানে আগে ওইটুকু করব, RAJESH রাজেশ, ASKED আস্কড। কাকে জিজ্ঞাসা করলো? DIPA দীপা। তাহলে এইটুকু নিশ্চয় বুঝতে পেরেছো। এই টুটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, এর পরেরটা দেখো, এইখানে ফান্ডাটা দেখো, এইখানে উইল দিয়ে শুরু হয়েছে কোশ্চেনটা। তোমরা দেখবে WH দিয়ে শুরু হলে বসে যায়, এই নিয়মটা জানো। কিন্তু যখন এই রকম সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, মানে হেল্পিং ভার্ব দিয়ে, তখন তোমাদেরকে একটা ইফ বা ওয়েদার বসাতে হবে। আমি ওয়েদার লিখছি না, ইফ লিখছি, বানানটা সহজ সহজ, প্রথমে শিখছো তো তাই জন্য সহজটা শেখো। তারপরে কি হবে বলো তো, তারপরে এখানে সাবজেক্টটাকে বসাতে হবে। সাবজেক্টে বলেছি ইউ, ইউ মানে কে? তুমি। তুমি বলতে কাকে বুঝিয়েছে গো? দীপাকে বুঝিয়েছে, তাই না? সরি। তাই জন্য কি হবে, ইউটা এই দীপাকে যেহেতু বুঝিয়েছে, আর ইনি একজন মহিলা, তাই না? তাই জন্য আমরা কি বসাবো? সি বসাবো। বসিয়ে নিলাম। এরপরে নিয়ম কি জানো, এই যে সাহায্যকারী ভার্বটা, ওর পাস্ট ফর্মটা তোমাদেরকে বসাতে হবে। কোথায় বসাবে না, এই সাবজেক্টটার পরে। তাহলে উইল থাকলে তোমরা সবাই জানো উড বসে, তাহলে উইলটা উড হয়ে গেল। ক্যান থাকলে তাহলে কুড হতো। আচ্ছা, বসানো হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে, দেখো এই অংশটা বসানো, অর্থাৎ গো ভার্বটাকে বসাতে হবে। এখানে কিন্তু কোনো পাস্ট ফর্ম বসবে না। কেন বলো তো? যেহেতু আগে এখানে উড বসে গেছে, তাই জন্য তোমরা কি করবে না, এই গো ভার্বটের 1 নম্বর ফর্মটাই বসিয়ে দেবে। তাহলে এটা বসানো হয়ে গেল। পড়ে থাকে কি দেখো, টু স্কুল। আমরা টু স্কুলটা লিখে নিতে পারি, তাহলে লিখে নিলাম। পরে পড়ে আছে দেখো টুডে। টুডে থাকলে কি হয় বলো তো, দ্যাট ডে হয়। ন্যারেশন চেঞ্জে এই ধরনের অনেক নিয়ম আছে, আমি নিয়মটা মাইক্রো সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওই পরিবর্তনগুলো দেখে মুখস্থ করে নিতে পারো। চলো একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। তারপরে কি হয়, টু স্কুল বসালাম। তাহলে টুডে থাকলে তোমাদেরকে কি করতে হবে, দ্যাট ডে লিখতে হবে। আমি দ্যাট ডে বসিয়ে দিলাম। এবারে অনেকে যে ভুলটা করো তোমরা, সেটা হচ্ছে কি বলো তো, এই জিজ্ঞাসা চিহ্নটাই তোমরা বসিয়ে দাও। একদম ভুল কাজ করো ওটা। এখানে কিন্তু ফুল স্টপ বসবে। কেন, এবার তোমাদের প্রশ্ন হবে। দেখো এখানে এই যে সাবজেক্টটা ছিল, ঠিক আছে, রিপোর্টেড স্পিচে, তার আগে কিন্তু এই সাহায্যকারী ভার্বটা ছিল, অর্থাৎ হেল্পিং ভার্বটা ছিল। তাই জন্য তোমরা কি করেছো, শেষে কোয়েশ্চেন মার্ক বসিয়েছো। আচ্ছা, এই উত্তরের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে সাবজেক্ট বসেছে, তারপরে কিন্তু হেল্পিং ভার্বটা বসেছে, অর্থাৎ এইটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তাই জন্য এরকম ক্ষেত্রতে, তাই জন্য আমরা কি করব, ফুল স্টপ বসাবো, ওখানে আর কোশ্চেন মার্কটা থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, এইটা থেকে আমরা একটা কিন্তু নিয়ম বের করে নিতে পারি। ওই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ওইটাকে মুখস্থ করে রাখবে, আর প্রত্যেকটার ক্ষেত্রে বসিয়ে বসিয়ে চলে যাবে, তাহলে সব ন্যারেশন চেঞ্জ তোমরা করে দিতে পারবে, যদি এইরকম হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, চলো এখান থেকে আমরা পাচ্ছি। এটা দিয়ে কি পেতে পারি, এটাকে আমি লিখবো রিপোর্টার, REPORTER। রিপোর্টার যদি ভুলে যাও তাহলে স্পিকার বলতে পারো, SPEAKER, স্পিকার। এইটা পেয়ে যাওয়ার পরে এখানে দেখো আস্ট লিখেছি, ASKED। আস্টের জায়গায় তোমরা ইনকোয়ার্ডও বসাতে পারো, জানো বলে রেখেছি। পরেরটা দেখো, এটা S2 লিখতে পারি, যেহেতু এখানে একটা সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে আমরা S2 লিখলাম।
তারপরে দেখো এখানে ইফ বা ওয়েদার বসে, দেখো ইফ বা ওয়েদার, WHETHER ওয়েদার বসালাম। তারপরে লেখা আছে দেখো সাবজেক্ট, এবারে S3 হবে, তাহলে এটা 3 নম্বর সাবজেক্ট নিয়ে নিলাম। তারপরে এখানে কি হবে, হেল্পিং ভার্ব হবে। আমি এখানে লিখে দিচ্ছি হেল্পিং, HELPING হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্বের পরে দেখো মূল ভার্ব বসেছে, মানে মেন ভার্ব, এটাকে এম ভার্ব বলে লিখছি, VERB ভার্ব। তারপরে দেখো বাকি অংশটা বসে গেছে, তাহলে আমি OTHERS আদার্স লিখে দিলাম। এইটা যদি তোমরা মনে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ তোমরা সহজে পরিবর্তন করে দিতে পারবে। যে কোনো হেল্পিং ভার্ব দিয়ে যদি এরকম কোয়েশ্চেন হয় তাহলে এই নিয়মে তোমরা ফেলে দিতে পারবে। So students, if you like our video, don't forget to subscribe our channel and hit the bell icon for more videos. You can stay connected with us. Till then, bye bye. Take care of yourself.